হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো আপনাদের কাছে এখন সবচেয়ে বড় যে কনসার্ন অর্থাৎ উদ্বেগের বিষয় সেটা হলো কলেজ ইউনিভার্সিটি রিওপেনিং থেকে শুরু করে অড সেমিস্টারের পরীক্ষা। তো বিভিন্ন জায়গা থেকে আপনারা বিভিন্ন আপডেট পাচ্ছেন, তার জন্য আপনারা কনফিউজড হচ্ছেন যে অড সেমিস্টারের পরীক্ষা অনলাইন নাকি অফলাইন। অনেকে আপনাদের বলছে অড সেমিস্টারের পরীক্ষা অফলাইন হবে, আবার কেউ বলছে অড সেমিস্টারের পরীক্ষা অনলাইন হবে। কিন্তু আপনাদের আমি ক্লিয়ার করে দিতে চাই, এখনও পর্যন্ত অড সেমিস্টার পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোনো সিন্ডিকেট মিটিং হয়নি বা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোনো রকম আলোচনাই হয়নি। কিন্তু তারই মধ্যে আপনাদের আজকে একটা আমি আপডেট দিতে চলে এলাম। সেই সাথে সাথে থাকছে কলেজ ইউনিভার্সিটি রিওপেনিং নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটির যে আপডেট উঠে আসছে, তারা মিটিং ডাকছেন যে কিভাবে ক্লাস শুরু হবে, সবাই আসবে কিনা, সবাইকে আসতে হবে কিনা, যারা ভ্যাকসিনেশন নিয়েছেন অর্থাৎ যারা ভ্যাকসিনেটেড হয়েছেন শুধু তারা আসবেন কিনা। তো এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যান এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো একদম প্রথমে আপনাদের বলতে চাইবো যে অড সেমিস্টার পরীক্ষা নিয়ে বিভিন্ন রকম ঘোর প্যাচের আলোচনা কিন্তু চলছে। এখনো পর্যন্ত কোনো ইউনিভার্সিটির পক্ষ থেকে সিঙ্গেল আপডেট আসেনি। কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা যদি একটা বিষয় দেখি যে কলেজ ইউনিভার্সিটিতে অফলাইনে ক্লাস শুরু হওয়া মানেই সেখানে অফলাইন পরীক্ষার কিন্তু একটা বিষয় চলে আসে, কেননা অফলাইনে ক্লাস শুরু হলে অনলাইন পরীক্ষার কোনো প্রশ্ন সেখানে থাকে না। যারা আপনাদের এই মুহূর্তে ডিসিশন দিচ্ছে যে অনলাইন পরীক্ষা হবে তারাও আপনাদেরকে ভুল বোঝাচ্ছে, যারা আপনাদেরকে ডিসিশন দিচ্ছে অফলাইনে পরীক্ষা হবে এই মুহূর্তে তারাও আপনাদেরকে ভুল ডিসিশন দিচ্ছে, কেননা অফলাইন অনলাইন নিয়ে কোনো রকম আলোচনাই এখনও কিন্তু হয়নি। কিন্তু রাজ্যের তারই মধ্যে একটি ইউনিভার্সিটির পক্ষ থেকে উঠে এসেছে আপডেট, যেটা আপনাদেরকে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং অন্যান্য ইউনিভার্সিটির পক্ষ থেকে কিভাবে কি কাজ হতে পারে সেটা একটা হালকা কনসেপ্ট আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো একদম প্রথমে যে আপডেটটিতে চলে এলাম সেটা হচ্ছে অড সেমিস্টারের আপডেট। তো সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির পক্ষ থেকে এটা সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতার আপডেট। তো সেন্ট জেভিয়ার্সের পক্ষ থেকে সর্বপ্রথম উঠে এলো এই সেশনে আপনাদের লাস্ট যেটা রয়েছে অড সেমিস্টার। তো এটা কবে থেকে শুরু হচ্ছে, 2022-এর যে অড সেমিস্টারটা হতে চলেছে সেটা কিন্তু অনলাইন মোডে হবে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি থেকে বলা হয়েছে। কিন্তু কলকাতা বা অন্যান্য যে সমস্ত ইউনিভার্সিটি রয়েছে সেই সমস্ত ইউনিভার্সিটির পক্ষ থেকে কিন্তু এখনও কোনো আপডেট আসেনি, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো সেন্ট জেভিয়ার্সে যে অনলাইন হচ্ছে বলে বাদবাকি সব ইউনিভার্সিটিতে অনলাইন হবে এমনটাও কিন্তু কথা নেই। তো দেখুন এখানে কি বলা হচ্ছে, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড অল কনসার্ন দ্যাট ইউজি অ্যান্ড পিজি অড সেমিস্টার থিওরি এক্সামিনেশন 2021-22 যেটা ফার্স্ট, থার্ড, ফিফথ সেমিস্টার সেটা কিন্তু অনলাইনে হতে চলেছে ডিসেম্বরের 1 তারিখ থেকে এবং চলবে ডিসেম্বরের 18 তারিখ পর্যন্ত। এটা নিয়ে আপনারা অনেকে কনফিউশন হতে পারেন। তো এই পরীক্ষাটা কিন্তু অনলাইন মেথডে হবে এবং ডিটেল টেন্টেটিভ শিডিউলটাও নিচে দেওয়া হয়েছে এবং প্র্যাকটিক্যাল এক্সামিনেশান কবে হবে, উইল কন্ডাক্ট ইমিডিয়েটলি আফটার থিওরি এক্সামিনেশন, এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাটাও কিন্তু থিওরি পরীক্ষার পরেই কিন্তু হয়ে যাবে। দ্য মিনিমাম সিস্টেম কনফিগারেশন রিকোয়ার্ড ফর অনলাইন এক্সামিনেশন ইজ অ্যাটাচ হেয়ার উইথ আস অ্যানেক্সার 2। তো এখানে সেই যাবতীয় যে বিষয় সেটা দেওয়া রয়েছে। তো ফর্ম ফিল আপটাও কিন্তু এখানে 31 অক্টোবর পর্যন্ত লাস্ট ডেট থাকছে এবং লেট ফাইন ছাড়া কিন্তু 500 টাকা আপনাদের দিতে হচ্ছে থিওরি এবং প্র্যাকটিক্যালের জন্য। এবং এখানে কি বলা হচ্ছে, এক্সামিনেশন ফর্মস উইল অলসো বি অ্যাকসেপ্টেড ফ্রম স্টুডেন্ট 1 নভেম্বর থেকেও দেওয়া হবে, কিন্তু তার জন্য আপনাদের 1000 টাকা করে দিতে হয়, 500 টাকা ফাইন আপনাদেরকে কিন্তু দিতে হচ্ছে। এবং এখানে একটু নিচে আমরা দেখতে পাচ্ছি এক্সামিনেশনের সমস্ত শিডিউলগুলো কিন্তু পরপর এখানে দেওয়া রয়েছে। বিকম, এলএলবি থেকে শুরু করে যাবতীয় যা কিছু রয়েছে সমস্ত শিডিউল দেওয়া রয়েছে সেন্ট জেভিয়ার্সের পক্ষ থেকে। তো রাজ্যের প্রথম ইউনিভার্সিটি যারা নেক্সট অড সেমিস্টারের ঘোষণা করে দিল অনলাইনে হচ্ছে, কিন্তু বাদবাকি ইউনিভার্সিটিগুলো কি এই পথ ধরে চলবে সেটা এখন বলা মুশকিল, কারণ অফলাইনে ক্লাস শুরু হলে অনলাইনে পরীক্ষা হওয়াটা কিন্তু যথেষ্ট সমস্যার। যেহেতু এখানে সেন্ট জেভিয়ার্সের টোটাল যে প্রসেস সেটা কমপ্লিট অলরেডি হয়ে রয়েছে, ফর্ম ফিল আপটাও করিয়ে নিয়েছে, কিন্তু অন্যান্য ইউনিভার্সিটির এখনও কোনো প্রসেস শুরুই হয়নি। এখনও অন্যান্য ইউনিভার্সিটিতে ক্লাসও সেই অর্থে পুজোর পরে শুরু হয়নি। সুতরাং এক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম সবারই ফেস করতে হতে পারে যে আপনাদের যদি ডিসেম্বরে হুট করে জানিয়ে দেয় যে অড সেমিস্টার ডিসেম্বরে হচ্ছে বা জানুয়ারির প্রথম দিকে এবং সেটা অফলাইনে হচ্ছে, সেটা যথেষ্ট প্রবলেমেটিক। তো এটা নিয়ে আমরা ইউনিভার্সিটির বিভিন্ন সিন্ডিকেট মিটিং থেকে শুরু করে যাবতীয় যা কিছু তার দিকে নজর রাখবো। এবার আপনাদের যে আপডেটটির দিকে নিয়ে চলে যাচ্ছে সেটা হলো বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু করতে বৈঠক। তো এটা আমরা বলেইছিলাম প্রত্যেকটি ইউনিভার্সিটির পক্ষ থেকে আসবে। তো সরকারি বিধি মেনে করোনা পরিস্থিতি কীভাবে ক্লাস চালু করা হবে তা নিয়ে বৈঠকে বসছে যাদবপুর ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। তো এটা শুধুমাত্র দুটি ইউনিভার্সিটির নাম বলা হয়েছে, সমস্ত ইউনিভার্সিটিতে একই প্রসেস হবে। সব পক্ষের আলোচনা করতে মঙ্গলবারই বৈঠক ডেকেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস স্যার। তবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্যানিটাইজেশনের দায়িত্ব দিয়েছে কলকাতা পুরসভাকে। 8ই নভেম্বর
সোমবার কার্য সমিতির বৈঠক ডেকেছেন উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। তারপর সব পক্ষকে নিয়ে ফের বৈঠক হবে এবং উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকায় কলেজ বিশ্ববিদ্যালয়ে কোন সেমিস্টারে কতজন ছাত্রছাত্রী আসবেন সে বিষয়ে কিছু জানানো হয়নি। অর্থাৎ এখানে কিন্তু এটা নিয়ে যথেষ্ট কনফিউশন রয়েছে যে সমস্ত স্টুডেন্টসদেরকে আসতে বলা হচ্ছে এমনটাও নয়, আবার কোন সেমিস্টার থেকে কতজন আসবে, কোন কোন শিফটে ক্লাস হবে, অল্টারনেটিভ ওয়েতে ক্লাস হবে কিনা সেটা কিন্তু এখনও জানা যায়নি। তবে যাদবপুরের দুটি ক্যাম্পাস রয়েছে যেখানে 10,000-এর কাছাকাছি পড়ুয়া এবং রবীন্দ্রভারতী বিটি রোড ক্যাম্পাসেই 5,000 ছাত্রছাত্রী, 5,500-এর মতো। তাই যথাযথ কোভিড বিধি যেটা আমরা দেখেছি উচ্চশিক্ষা দপ্তরের নোটিফিকেশানে সেটা মানা সংশয় হবে কিনা, সেটা মানা সম্ভব হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। অ্যাকচুয়াল বলতে গেলে সেখানে অনেক কিছু পয়েন্ট মিসিং ছিল। প্রথমত ভ্যাকসিনেশনের প্রয়োজন আছে কিনা সেখানে কিছু বলা হয়নি। দ্বিতীয়ত আরটিপিসিআর রিপোর্ট লাগবে কিনা সেটাও কিছু বলা হয়নি। এবং সমস্ত স্টুডেন্টসদের আসতে হবে কিনা, 200 জন স্টুডেন্ট হলে একটা ক্লাসে সবাই একসাথে আসবে কিনা, এরকম নানান কনফিউশন রয়েছে। সুতরাং এখানে যে মিটিংগুলো হতে চলেছে এখান থেকে বাদবাকি যে প্রসেস সেগুলো আমরা জানতে পারবো, কেননা এই প্রসেস আমাদের জানাটা কিন্তু খুবই জরুরি। না হলে আমাদের অনেক কিছু সমস্যা হয়ে যাবে বুঝতে, কেননা উচ্চশিক্ষা দপ্তরের ওটা একটা ধোঁয়াশা ভরা নির্দেশিকা ছিল, যেটা এক প্রকার বলতে গেলে উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে ইউনিভার্সিটিকে কিন্তু সমস্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে একটা বেসিক নির্দেশিকা জারি করে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন সবাই, অল দ্য বেস্ট।